উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিবর্গ, সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও তার সাথে সাথে 1-2 করতে করতে প্রায় 20টি রমজানুল মুবারক মাসের দিনকে অতিবাহিত করার সুযোগ ও সুবিধা তার সাথে সাথে তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 34-35 আয়াতগুলোকে সামনে রেখে জাকাত সম্পর্কে কয়েকটি কথা বলে প্রথম খুতবা ইতি করবে ইনশাআল্লাহ, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের কাছে মুফতি সাহেব আসায় আমরা জাকাত সম্পর্কে কিছু নসিহত শুনে কিছুটা আমরা অনুমান বা ধারণা করতে পেরেছি যে জাকাতটা কিভাবে আদায় করতে হবে, কাকে দিতে হবে, না দিতে গেলে পরে তার শাস্তি কী এবং দেওয়ার উপকারিতা কী, সংক্ষিপ্ত আকারে আমরা জেনেছি। তবে যেহেতু ওটা দার্সের সময় ছিল, যার কারণে হয়তো আমরা অনেকেই উপস্থিত ছিলাম না। কিন্তু জাকাত বিষয়টি এমন যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর গুরুত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব অপরিসীম বুঝিয়েছেন। এরপরেও আমরা এই জাকাতকে খুব একটা বড় ইবাদত মনে করে দেখি না, অথচ শরীয়তের মধ্যে যে 5টি বুনিয়াদ রয়েছে তার মধ্যে 3 নম্বরে এই জাকাতের স্থান। আর আমরা এই জাকাতকে টেনে নিয়ে গেছি কোথায়? 5 নম্বরে। এইখানেতে দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাকাতের গুরুত্ব বুঝিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের গুরুত্ব বুঝিয়েছেন যে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গাতে, প্রায় জায়গাতে বলতে পারেন, কয়েকটা জায়গা ছাড়া নামাজের সঙ্গে অর্থাৎ সলাতের সঙ্গে জাকাতকে টাকা মেরে দিয়েছে। যেখানে বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউকিমুনাস সালাহ, সেখানেই বলেছেন ওয়ায়ুতুনাজ যাকাত। যেখানেই বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের কথা ধরেছেন সেখানেই তিনি জাকাতের কথা তুলে ধরেছেন। এর গুরুত্বকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝিয়েছেন কয়েকটি জায়গা ছাড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে হাদিসটিকে আনা হয়েছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। কোন হাদিসে প্রথমে এসেছে 4 নম্বর এসেছে রমজান মাসের রোজা, আর 5 নম্বরে এসেছে হজ। আর এই হাদিসটি এসেছে 5 নম্বরেতে সিয়াম এবং 4 নম্বরেতে হজ। তবে কালেমা, নামাজ এবং জাকাত এই 3টে ইবাদতের স্থানকে কিন্তু কোনো হাদিসে পরিবর্তন করা হয়নি। তাহলে দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের সঙ্গে জাকাতকে জুড়ে দিয়ে এর গুরুত্ব বুঝিয়েছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হাদিস বায়ান করে 3 নম্বরের স্থান দিয়ে এটারও গুরুত্ব বুঝিয়েছেন যে রমজানুল মুবারক মাসের রোজারও গুরুত্ব আছে, রমজানুল মুবারক মাসের গুরুত্ব আছে, হজ জীবনে একবার ফরজ এরও গুরুত্ব আছে, কিন্তু জাকাত এদের চাইতে অন্যতম, এদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যার কারণেতে কালেমা না হলে পরে আপনার ঈমান থাকছে না, আর ঈমান না হলে আপনার নামাজ ফরজ হচ্ছে না। ঈমান আনলেন তো আপনার উপরে নামাজ ফরজ, একটু আপনার মাল ধনসম্পদ হলো, নেশাব পরিপূর্ণ হয়ে গেল, তো আপনার উপরেতে কি ফরজ? জাকাত ফরজ। তো আমরা কেন 5 নম্বরে টেনে নিয়ে গেছি, কেন বললাম এই কথা? আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা বলেন তো ইসলামের বুনিয়াদ কটা, তা আপনি বলবেন যে 5টা। কি কি জানেন? হ্যাঁ জানি। তো কই বলো দেখি, বা বলেন। তো আপনি বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এটাই তো আমরা বলি, কলেমা প্রথম বলি, ঠিক আছে, তারপরে নামাজের সঙ্গে রোজার টাকা আর হজের সঙ্গে জাকাত, মানে জাকাত থেকে 5 নম্বরে বলি। সম্পূর্ণ কোরআন এবং সহিহ সুন্নাহর মুখালিফাত করে আমরা এই কথাটা বলছি, গুনাহ হবে এই কথা বলছি না, কিন্তু আমরা টেনে নিয়ে গেছি 5 নম্বরে। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা আমাদের ভাষা হয়ে গেছে। কিন্তু আমাদের ভাষা কেমন হওয়া উচিত ছিল যে কলেমা, নামাজ, জাকাত, হজ, রোজা, অথবা নামাজ, জাকাত,
রোজা বা হজ। কিন্তু দেখুন আমি মানে এমন অভ্যস্ত হয়ে গেছে আমি নিজের জন্য বলছি, বলতে গিয়ে বাঁধা ঠেকছে, কিন্তু ওটা বলছি দেখেন কোনো সমস্যা নেই, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এইরকমভাবে আমরা এই জাকাতকে ঠেলে দিয়েছি 5 নম্বরে। ও 5 নম্বরে পিছিয়ে পড়ে আছে, থাকুক, ওর কোনো সময় একবার আলোচনা হলেই হবে। তো এই জন্য দেখবেন যে আমাদের মসজিদগুলোতে কম বেশি, আমি নিজের কথাই বলছি যে হয়তো বছরেতে একবার জাকাত সম্পর্কে আলোচনা করা হয়। আর কেউ যদি কোনো রকমভাবে মাসলা জিজ্ঞাসা করতে আসেন, ঠিকভাবে না আমি তাদেরকে বোঝাতে পারি, না ঠিকভাবে ওনারা বুঝতে পারেন, ওইভাবেই নিয়ে চলে যাচ্ছে। অথচ জাকাত এমন একটা বিষয়, যদি আপনি ঠিকঠাকভাবে পালন না করতে পেরেছেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কপালেতে দর্দনাক শাস্তি, যেটাকে বলা হয় ভয়ানক খতরনাক শাস্তি, আপনার কপালে আমার জন্য রেখেছে, আপনার জন্য, আমার জন্য, যদি জাকাত ফরজ হওয়ার পরে যদি জাকাত না দিই। তাহলে এখানে তো আমি বোঝাতে চাচ্ছি যে জাকাতের গুরুত্ব কতটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের 5 বুনিয়াদের 3 নম্বরের মধ্যে জাকাতকে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বললেন। এবারে আসি যে এই জাকাত দেওয়ার গুরুত্ব, এই জাকাত দেওয়ার উপকারিতা কতটা। প্রথমে বুঝে নিন যে এই জাকাতটা আপনার সম্পত্তি নয়। 50টা টাকা আমি বাইর করলাম পকেট থেকে, এই টাকাটা আমার। এবারেতে আমি কি করব, এই টাকাটা আমার মাকে দেব, না আব্বাকে দেব, না ভাইকে দেব, না আমার বন্ধুকে দেব, চা খাবো না ভাত খাবো, নাকি কোনো ফকির মিসকিনকে দেব, না মাদ্রাসায় দেব, নাকি বন্ধুদের সঙ্গে টাকাটাকে উড়িয়ে দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি ভালো কিছু তো ব্যয় করি, খরচ করি, এর বদলা নিয়ে কি পাবো। যদি খারাপ কিছুতে করি, তাহলে এই যে খারাপ জায়গাতে ব্যয় করার জন্য গুনাহ, সেটা পাবো। কিন্তু টাকাটা আমার ব্যক্তিগত এখতিয়ার আছে। কিন্তু জাকাত, এই জাকাত সম্পত্তিটা বা এই সম্পদটা আপনার নয়। যে মাল আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তার যে নোংরা, তার যে একটা খাত, তার যে একটা আবর্জনা, সেটাই হচ্ছে জাকাত। আপনার মালটাকে এই জাকাতটা বাইর করার মাধ্যমে আপনি পবিত্র করতে পারবেন। তো জাকাতের উপকারিতা বলতে গিয়ে আমি বলছি যে এই জাকাত যখন আমিররা অর্থাৎ বড় লোকরা গরিবদের মাঝে যখন বন্টন করে, ফকির মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে যখন বন্টন করে, উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসা সৃষ্টি হয়। কেন? মানুষের নেচারই এইরকম, মানুষের চরিত্রই এইরকম। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে দেবেন, ভালোবাসবেন বা আমাকে দেখভাল করবেন, ততদিন পর্যন্ত আপনার সঙ্গে আমার একটা অন্তরঙ্গ বন্ধু ভাব থাকবে। আপনার প্রতি আমার ভালোবাসা মোহিত হয়ে থাকবে। আমার হাজারো কাজ থাকলে আপনি যদি একবার বলেন না যে কাজটা করতে হবে ভাই, আমি সময় ঠিক বাইর করে দেবো। কেন? আপনি আমাকে দেখেন। তো এই যে জাকাত যদিও আপনার সম্পত্তি নয়, কিন্তু আল্লাহ আপনাকে দিতে বলেছেন, আপনি দিচ্ছেন। এরপরেও মানুষ এটা বুঝবে না যে জাকাতটা আল্লাহর সম্পত্তি, আমি নিচ্ছি তো ওকে কেন আমি কোঁচাকুচি করতে যাব। না, ও আমাকে দিচ্ছে, ও জাকাতটা দিয়েছে বলে আজকে আমি ঋণমুক্ত হতে পেরেছি, ও জাকাতটা দিয়েছিল বলে আজকে আমার ঘরেতে খাওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, একটা অন্তরঙ্গ ভালোবাসা বাড়বে। এরকমভাবে একাধিক উপকারিতা আপনাকে বলতে পারি আমি। এরপরে আরও একটা উপকারিতা রয়েছে, তাজকিয়াতুন নুফুস, অর্থাৎ অন্তরের বা আত্মার পরিশুদ্ধ করা হয় জাকাতের মাধ্যমে। আপনি যদি জাকাত দেন, তাহলে আপনি নিজেকে পরিশুদ্ধ করলেন, নিজেকে পবিত্র করলেন। আপনি যদি জাকাত দেন, তাহলে আপনার যে গচ্ছিত সম্পদটা রয়েছে, এই সম্পদটাকে আপনি পাক পবিত্র করলেন। শুধু এতটাই নয়, আপনি যদি জাকাত দেন, তাহলে পরবর্তীতে যদি জাকাত আপনার উপরে ফরজ নাও হয়, গরিবদের দেওয়ার প্রতি আপনার মনে উৎসাহিত জাগবে যে না, আমি তো জাকাত দিই। ঠিক ওই রকমভাবে নিজের পয়সা থেকেও কিছু দান করি, আপনার মনের মধ্যে একটা অনুপ্রেরণা যোগাবে। এই জাকাত মানে দাতা হিসাবে আপনাকে আল্লাহর কাছে পরিচয় করাবে। তো এরকম একাধিক উপকার রয়েছে। তাহলে আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। প্রথমে বললাম যে জাকাতের গুরুত্ব কতটা, দ্বিতীয়ত বললাম যে জাকাত মানে এই জাকাতের উপকারিতা কতটা, আমাদের সমাজের দিক থেকে উপকারিতা আছে, আর আখিরাতের দিক থেকে যদি আপনি উপকার দেখেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিধানকে আপনি মানছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা ইবাদত করছেন, যার কারণে তের নেকি তো প্রচুর, এর বদলা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, অবশ্যই দেবেন। এরপরে দেখুন 3 নম্বরে বলা হচ্ছে যে জাকাত না দেওয়ার শাস্তি। প্রথমে বললাম জাকাতের গুরুত্ব, তারপরে বললাম জাকাতের উপকারিতা। 3 নম্বর জাকাত না দেওয়ার শাস্তিটা শোনেন। কেন এই জাকাতকে এত গুরুত্বপূর্ণ ইবাদত বলা হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল্লাযীনা
ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, সোনা এবং চাঁদি অর্থাৎ রূপাকে জমা করে রাখে, ইয়াকনিজ জমা করা, ওয়ালা ইউনফিকুনাহা তার থেকে খরচ করলো না, মানে সেই জমাকৃত রূপ এবং সম্পদ থেকে খরচ করলো না। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় করতে হবে। যারা করলো না, জমাকৃত রূপ এবং সোনা থেকে আল্লাহর রাস্তায় খরচ করলো না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য কষ্টদায়ক, বেদনাদায়ক আযাব বা শাস্তি রয়েছে। আচ্ছা বলেন তো, এখানে একটু লজিকটাকে খাটান। আপনার বিপদ, এটা আমি আপনাকে কোন হিসাবে সংবাদটাকে দেব? দুঃসংবাদ না সুসংবাদ? নিশ্চয়ই আপনি বলবেন যে এটা দুঃসংবাদ হওয়া উচিত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সুসংবাদ ব্যবহার করছে, মানে আল্লাহর বিধানের সঙ্গে যে ব্যক্তি কটাক্ষ করবে, চালাকি করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিণাম ঠিক এরকমভাবেই দেবেন। তাদের সঙ্গেও ইয়ারকি মজাক করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। অনেক সময় হয় না যে যদি একটা বাচ্চা ছেলে অন্যায় করে, তো আমরা বলি যাও না তোমাকে মজা বোঝাবে। মজা মানে কি? আমরা নিয়মিত বুঝি যেটা খেতে ভালো বা স্বাদ আছে সেটাকে আমরা বলি কি মজা, অথবা ভালো জিনিস। অথবা আমরা যখন বলি কোনো বাচ্চা ছেলে অন্যায় করে, কোনো শিক্ষকের কাছে অন্যায় করলো অথবা মা বাবার কাছে অন্যায় করলো, অন্য ভাই সে করে, যাও না তোমাকে আব্বা দেবে। তো কী দেবে? বলে মারবে নাকি আমাকে? না মারবে না, চুমু খাবে, যাও। বলি কি বলি না? আচ্ছা আসলেই কি সে অন্যায়টা করেছে? ওরা বাপ চুমু খাবার জন্য ওকে ডাকছে, ওর মাকে ওকে চুমু খাবার জন্য ডাকছে না, লাঠি দিয়ে ঠ্যাঙাবে। কিন্তু আমরা এই শব্দ ব্যবহার করি। কথার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক ওই রকমভাবেই বলছেন যে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তির কথা দিয়ে দিন। কেন তাদেরকে এই সুসংবাদ দেওয়া হচ্ছে যে তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে? এজন্যই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সোনা দিয়েছেন, চাঁদি দিয়েছেন, সেগুলোকে তারা নিজেদের মধ্যে আবদ্ধ করে জমা করে রেখেছেন, কিন্তু তার থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার চিন্তা ভাবনা করেনি। শুধু এতটাই নয়, সেই আযাবটা কি হবে সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন যে ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সেই সম্পদগুলোকে একত্রিত করে একটা আকার দেবেন। দেওয়ার পরেতে কি করবেন? তাদের জবড়া, যেটাকে বলা হচ্ছে কপালে এবং এটাকে ললাটে বলা হচ্ছে, এই যে কপাল, এই ললাটে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাকে তাপিয়ে অর্থাৎ সেটাকে গরম করে ছ্যাঁকা দেবেন। আর কোথায় দেবেন? জুহুরিহিম, তার পিঠেতে ছ্যাঁকা দেবেন আর তার পাশেতে ছ্যাঁকা দেবেন। সোনার বিস্কিট অথবা সোনা বা আর কোনো গহনা আকারে যাই কিছুই থাকুক না কেন, ও তো কোনো ব্যাপার নাই, এমন কোনো জিনিস নয়। ওটা যদি আপনি পবিত্র না করেন তাহলে সেটা অপবিত্র হয়ে যাচ্ছে, আর অপবিত্র হবার কারণেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে একটা আকার দেবেন, দিয়ে জাহান্নামের আগুনেতে জ্বালাবে। জাহান্নামের আগুনের রং কেমন জানেন? জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। যে আগুন আমরা দেখতে পাই, এই আগুনকে 1000 বছর জ্বালানোর পরেতে হয় সাদা, সাদা থেকে হয় লাল, লাল থেকে হয় কালো, আর আজও পর্যন্ত এই কালো জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনেতে সেই সোনা চাঁদি উত্তপ্ত সম্পদগুলোকে উত্তপ্ত করবে। করার পরেতে এই ললাটে এবং পাশে এবং পিঠেতে বারবার ছ্যাঁকা দিতে থাকবে, বারবার ছ্যাঁকা দিতে থাকবে। জাহির বা প্রকাশ থাকে এই কথা যে যখন কোনো একটা গরম জিনিস যখন ব্যবহার করা হয় সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তো ঠিক ওই রকমভাবে উত্তপ্ত সম্পদটা যখন ঠান্ডা হতে লাগবে তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সেটাকে তাতাতে লাগবেন, গরম করতে লাগবেন। গরম করার পরে আবার তাকে ছ্যাঁকা দিতে থাকবে। হাদিসের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন যে এটা কতদিন ভাবে চলবে? যেমন দুনিয়ার 50,000 বছর সময় ধরে যে একটা সময় যায়, ঠিক ওই কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই একটা দিন হবে 50,000 বছর সমান, তাকে এরকমভাবে শাস্তি দিতে থাকবে। শাস্তি দেওয়া হবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়ার হিসাব না হয়ে যাচ্ছে। হালকাভাবে বলি, যেটা বললাম কোরআনের আয়াত, আর শেষে যেটা বললাম যে 50,000 বছর একটা সমান দিন, সেটা হবে হাদিসের অংশ। দুটোকে মিলিয়ে আমি একটু বলছি।
যে এই দুটো এই জাকাতের সম্পত্তিগুলোকে উত্তপ্ত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ওই জাকাত ফরজ হওয়ার পরেও যারা দেয়নি এরকম লোকেদেরকে তাপ দিতে থাকবে কতদিন পর্যন্ত? কয়েক বছর ধরে। আর কয়েক বছর আমাদের এখানকার মতন 365 দিন 24 ঘন্টায় নয়, একটা দিন 24 ঘন্টায় এমনটা নয়, 50,000 বছর সমান, 50 বছর নয় 50,000 বছর সমান একটা দিন হবে। আর এই রকম দিন যে কত দিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। একটা মানুষ মারা গেল যে সঙ্গে সঙ্গে তার কিয়ামত আরম্ভ হয়ে গেল তা নয়, সে কবরেতে জান্নাত জাহান্নামের সুখ অনুভব করবে, ঠিক আছে, যদি সে ভালো হয় তো ভালো, খারাপ হয় তো খারাপ, কিন্তু হিসাবের যেটা দিন সেটা হচ্ছে কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, সবাই যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু আসমান জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে। এই কিয়ামত দিবসটা সংগঠিত হবে শুধুমাত্র বিচার হওয়ার জন্য যে এতদিন পর্যন্ত যারা কবরেতে আরাম ফারমাচ্ছিল তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর এতদিন পর্যন্ত যারা কবরের মধ্যে কষ্ট পাচ্ছিল তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এই যে জান্নাত জাহান্নামে দিয়ে দেওয়া ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত এই সাজা তারা ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে কিয়ামতের মাঠে। এরপরেতে যেহেতু সে অন্যায় করেছে, এর জন্য যদি তাকে জাহান্নামে যেতে হয় তার সাজা, তার শাস্তি, তার কষ্ট ফের আলাদা। জাকাত না দেওয়ার শাস্তি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরও এক বুখারী মুসলিমের হাদিসে তিনি বলেছেন যে যারা, আপনারা শুনেছেন এই হাদিসটাও, যে যারা সম্পত্তিগুলোকে একত্রিত করে রাখলো এবং জাকাত দিল না তাদেরকে কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সম্পদগুলোকে একটা সাপের আকার দেবে। সোজা আকরা বলা হয়েছে টেকো মাথা। টেকো মানে একটা মানুষের চুল কখন পড়ে আমাদের এখানেতে বলেন তো? ছোটোবেলায় তাদের চুল ঠিক থাকে, কিন্তু যত বয়স হয় চুল উঠতে 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 এক পর্যায়ে যখন বয়স হয়ে যায় তখন তাদের মাথাটা প্লেন হয়ে যায়। কেন? বয়সের একটা আলামত, মানে সে বৃদ্ধ হয়ে গেছে। তো সাপকে টেকো কেন বলা হলো? এজন্যই যে সে বয়োবৃদ্ধ সাপ একটা, মানে বয়সে অনেক একটা বুড়ো সাপ, তো এই সাপের বিষ হয় বেশি, এদের বিষগুলো হয় বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা কিন্তু হাকিকাতে সাপ নয়, আপনি দেখতে পাবেন সাপের মতন ফোঁস আছে, সাপের মতন গা আছে, সাপের মতন চেহারা, সাপের মতন চোখ গাল সবই আছে, কিন্তু হাকিকাত সেটা সাপ নয়, সেটা হচ্ছে আপনার এই গচ্ছিত সম্পদ। যাদের সম্পদের প্রতি ভালোবাসা থাকা ভালো, জাকাত দিয়ে ভালোবাসেন, ওতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বরকত দেবেন। জাকাত না দিয়ে ভালোবাসবেন তো কিয়ামতের দিন আপনার এই সম্পত্তি সাপ আকারে আপনার সামনে আসবে, এসে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তাকে আপনার গলায় জড়িয়ে দেওয়া হবে, আর মুখের কাছে এরকম ফেনা তুলে থাকবে আর আপনাকে চবল মারতে থাকবে। মেরেই তো ছেড়ে দেবে তা নয়, কামড় দিয়ে চিপকে পড়ে থাকবে। কতটা কষ্টকর! একটা হয় কি, ছবল মারলো, মেরে সরিয়ে নিল, বিষটা লেগে গেল আপনার গায়েতে, এবারে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু যদি কামড়ে ধরে থাকে তাহলে এর যন্ত্রণা কিন্তু আরও বেশি। তো এইরকমভাবে আপনাকে কামড় দিয়ে ধরে থাকবে আপনার জাকাতের সম্পত্তি। সাপ না, এটা সাপ না, এটা আপনার সম্পত্তি, যে সম্পত্তিকে আপনি ভালোবেসে জাকাত দেননি। আপনার মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি আমি জাকাত দিই তো আমার লাখ টাকা থেকে 50,000 টাকা কমে যাবে, আমার 2 লাখ টাকা থেকে 2,500 টাকা কমে যাবে, আমার 3 লাখ টাকা থেকে 5,000 টাকা কমে যাবে যদি জাকাত দিই। এই ভয়টা আপনাকে দুনিয়ায় কাজ করেছিল, যার কারণে আপনি জাকাত দিতে পারেননি। কিন্তু কিয়ামতের দিন ওই 5,000 টাকা যেটা আপনি জাকাতের জন্য বাইর করেননি, ওই 20,000 টাকা যেটা আপনি জাকাতের জন্য বাইর করেননি, ওই 50,000 টাকা যেটা আপনি জাকাতের জন্য বাইর করেননি, সুজা আকরা বলা হচ্ছে, টেকো মাথার সাপ বানিয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গলায় ঝুলিয়ে দেবেন, আর আপনাকে সে চবল মারতেই থাকবে। আর সেই সাপ অর্থাৎ গচ্ছিত সম্পদ বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি সাপ নয়। আপনার আমার কাছে সেটা সাপ হলেও হাদিসের ভাষায় সেটা সাপ নয়, সেটা আপনার সম্পত্তি, সেটা আপনার মাল, সেটা আপনার ধন দৌলত, যেটার মহব্বতে আপনি জাকাত দিতে অস্বীকার করেছিলেন। জাকাত দিতেও অস্বীকার নয়, বরং আপনি জাকাত দিতে অলসতা করেছিলেন, যে জাকাত তো ফরজ মানছে, দিতেই হবে, দেবোক্ষণ পরে দিলে হবে কোন, 5,000 টাকার জায়গায় 5,000 টাকা জাকাত বাড়াচ্ছে, কথার কথা 5,000 টাকা জাকাত বাড়াচ্ছে, আপনি 4,000 টাকা দিলেন, 4,500 টাকা দিলেন, 50 টাকা আপনি নুকিয়ে দিলেন, বা 500 টাকা আপনি সরিয়ে রাখলেন, এটার জন্য আপনাকে জবাবদিহি হতে হবে না। জাকাত আপনাকে হিসাব করে বাইর করতে হবে। একটা বছর আপনি সময় পাচ্ছেন, জাকাতের হিসাব করে আপনাকে বাইর করে দিতে হবে। এটা গাঁত, খারাপ জিনিস। মহিলাই যখন কাপড় পরিষ্কার করতে হয়, তখন আমরা সেই কাপড়কে পরিষ্কার করার জন্য উন্নত মানের সার্ফ ডিটারজেন্ট ব্যবহার করি, যাতে আমার জামাটা চকচকে হয়। তো যে সম্পদটা আপনি ভোগ করছেন, যে সম্পদ নিয়ে আপনি দবদবানি করছেন, সেই সম্পদটা আপনার কালো না সাদা সেটা আপনার দেখার অধিকার নেই। সেই সম্পদটাকে পরিষ্কার করতে হবে কি হবে না?
যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না করতে পারেন তো সাজাগুলো মনে রেখে দেন। আরও অনেক আছে, যদি বলতে লাগে তো সময় অনেক লেগে যাবে। এরপরে এখন আরও দুটো পয়েন্ট বাকি রয়েছে। একটা হচ্ছে জাকাত কোন কোন জিনিসের উপরে দিতে হবে, কি ধরনের মালের উপরে জাকাত ফরজ। 4 ধরনের জিনিসের উপরে জাকাত ফরজ। কি জানেন? একটা হচ্ছে জমি থেকে উৎপাদন যে সমস্ত সম্পদগুলো হয়, গম, আপনার ধান, সরষে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো এগুলোর ব্যাপারে বলা হয়েছে ওসর। এর নিয়ম কারণে কিছু আলাদা, যদি এখন বোঝাই তো সময়টা বেস্ট হবে, আপনার আমার মাথায় কিছু ঢুকবে না, আর আমাদের এগুলোর দরকারও নেই, যেহেতু আমরা শহরি এলাকায় মানুষ। দ্বিতীয় হচ্ছে গবাদি পশু, ভেড়া ভেড়ি, দম্বাদম্বি, ছাগল, আর আপনার উট গরু, এ সমস্ত জিনিসে উটে 5টার পর থেকে জাকাত ফরজ, ছাগলে 40টা থেকে, গরুতে 30টা থেকে, এরকমভাবে এরও একটা হিসাব আছে। আমাদের যে দুটো দরকার সেটা হচ্ছে এক, সোনা চাঁদির হিসাব, আর 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য অর্থাৎ দ্রব্য বস্তুর উপরে জাকাত ফরজ। তাহলে 4 ধরনের জিনিসের উপরে জাকাত ওয়াজিব বা ফরজ। 1 জমি থেকে উৎপাদন সম্পদ, 2 গবাদি পশু, 3 সোনা চাঁদি, আর 4 হচ্ছে আপনার ওই মানে ব্যবসায়ী সম্পদ দ্রব্যমূল্য। তো সোনা চাঁদি এর হিসাবটা আপনারা শুনেছেন যে 7.5 ভরি সোনা, আর ওদিকে 52.5 ভরি সোনা এই চাঁদি। তো এটাকে গ্রামে যদি আপনি কনভার্ট করেন তো দেখবেন যে কতটা হচ্ছে 85 গ্রাম সোনা আর 500 কত ভরি চাঁদি হচ্ছে। যদি এই পরিমাণের হয়ে যায় তাহলে সেখানে দেখতে হবে এর উপরে 3টে জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। 1 হাউল আলাইহিল হাউল, তথা বছর অতিবাহিত হতে হবে। আর এই যে বললাম 85 গ্রাম অর্থাৎ 7.5 ভরি অথবা 52.5 ভরি চাঁদি অথবা সোনা, এই যে একটা নেশাব 7.5 সোনা আর 52.5 চাঁদি, এই যে 7.5 পর্যন্ত যেতে হবে। 2 3 নম্বর হলো সেই জিনিসটার বা সেই সম্পদের আপনাকে মালিক হতে হবে। কথার কথা আমার বাড়িতে আছে 10 ভরি সোনা, কথার কথা আমার বাড়িতে আছে 10 ভরি সোনা, আমি এইমাত্র সোনার দোকান থেকে 10 ভরি 15 ভরি সোনা আমি বানিয়ে নিয়ে আসলাম, গয়নার আকারে হোক অথবা এমনি কিনে। আমার স্ত্রীকে দিলাম 5 ভরি সোনা, যে এটা তোমার, তুমি নিজের মতন রেখে দাও। এটা তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার হয়ে গেল, ও মালিক হয়ে গেল। আমার বড় মেয়েকে দিলাম 5 ভরি, যে বাবা এটা তোমাকে দিলাম, এর অধিকার তোমার, এর মালিক তুমি, যা করবে না করবে তুমি, এর কৈফিয়ত আমার কাছ থেকে না নেবেন, আমি তোমাকে দেওয়ার একটা অধিকার ছিল, আমি তোমাকে বাপ হিসাবে দিয়ে দিলাম। ছোট মেয়েকে আরও 5 ভরি দিলাম, মোট কত ভরি হলো? 15 ভরি। এবারেতে যখন নেশাব পরিপূর্ণ হয়ে যাবে আপনার আমার মাথায় কিন্তু এটা খেলে যে এগুলোকে সব এক জায়গায় করে মনে হয় জাকাত দিতে হবে। না, জাকাত দেওয়ার দরকার নেই। কেন? এজন্য যে ওই 5 ভরির মালিক এক একজন, 15 ভরির মালিক কিন্তু একজন নয়। আমি তো দিয়ে দিয়েছি, আমি আমার কাছ থেকে কাটিয়ে নিয়েছি, যে আমার মেয়েকে দিয়েছি 5 ভরি, আমার বড় ছোটো মেয়েকে দিয়েছি 5 ভরি, আমার স্ত্রীকে দিয়েছি 5 ভরি। তো এখন যদি 5 ভরি নষ্ট হয়ে যায় তো সেটা আমার স্ত্রী বুঝবে, আমার স্ত্রীর কাছ থেকে যদি হয়। বড় মেয়ে কৈফিয়ত দিতে যাবে না যে মা তুমি কোথায় এখানে নষ্ট করে দিলে, হ্যান করলে আমাকে দাও, তোমাকে আবার ফিরে দেবো, কোনোদিন বলবে না। তোমার জিনিস তুমি ক্ষয় করেছো, তুমি বোঝকে যাও, তোমার কম হয়ে গেল, ওকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এজন্য লাগবে না। হ্যাঁ, এখানে লাগবে কখন? যদি 5 জনই আমার আন্ডারে যেহেতু আছে, তারপরেও আমি সবাইকে একটু একটু করে শোনা দিলাম যে ব্যবহার করো, অসুবিধা নেই, কিছু হলে তুমি আমার কাছে দাবি করবে, আমি আবার দেবো তোমাকে, প্রয়োজন পড়লে তোমার কাছ থেকে আমি ওটা নিয়ে নেবো। মানে মালিক আমি, কিন্তু বেটে দিয়েছি তারপরেও মালিক আমি আছি। তখন আমাকে একত্রিত করতে হবে যে এই সোনাগুলো সব ঠিকঠাক আছে কিনা। অনেক সময় আমাদের এখানেতে মানুষ বিভ্রান্ত পড়ে যায় যে মেয়ের বিয়ের জন্য আলাদা সম্পত্তি করে রাখা আছে, ওটা ওর নামে ফিক্স হয়ে গেছে, মানে ও মালিক, এটা ওরই নামে। বাড়িতে যদি হাজারো অশান্তি হয় তবুও কিন্তু মা সেই মেয়ের গয়না থেকে ভেঙে কিছু খরচ করবে এমনটা হয় না। কিন্তু ও মেয়ের নামে আছে, মেয়ের নামে আছে, কিন্তু মায়ের আলাদা আছে। তো মেয়ে আর মার এক জায়গায় গয়না করে সেটা জাকাত দেয় না, এটা ভুল হচ্ছে। যে মালিক তাকে করতে হবে। যদি আমার স্ত্রীর 7.5 ভরি থাকে অথবা মেয়ের যদি 7.5 ভরি থাকে তাহলে কিন্তু সেটা দিতে পারবে, নচেত দেওয়ার দরকার নেই। তাহলে বোঝা গেল। চাঁদির হিসাবটাও ঠিক আপনি এইভাবে নেবেন। এবারে টাকার হিসাব কিন্তু এখানে নেই, কিন্তু টাকার তো এখন সোনা চাঁদি প্রত্যেক বছরে কি মানুষের পক্ষে 7.5 ভরি সোনা আছে, কিন্তু ওর যা মূল্য সেটাকে আপনাকে বাইর করতে হবে, বাইর করে ওই হিসাবে শতকরা 8 টাকা জাকাত দিতে হবে। চাঁদির হিসাব মতন আপনি যদি দেখেন তো চাঁদির হিসাব বাইর করে আপনাকে যা হচ্ছে সেটাকে হিসাব করে আপনাকে দিতে হবে। এবারে রইল কথা যে আমরা মনে করুন 2 লাখ টাকা আছে, তো আমি জাকাত আমার উপরে ফরজ হয়েছে কি হয়নি, আমি সোনার হিসাব ধরবো না চাঁদির হিসাব ধরবো? অধিকাংশ উলামায়ে কেরাম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চাঁদি এবং সোনার খুব একটা বেশি ডিফারেন্স ছিল না, মানে পার্থক্য ছিল না মূল্যর দিক থেকে, কাছাকাছি ছিল 19-20। কিন্তু আমাদের এখানে তো আকাশ পাতাল দাম ছুঁয়ে গিয়েছে। এজন্য বলা হচ্ছে যে ওলামারা অধিকাংশ এই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে ওনারা মানে কি বলে ওটাকে ইজমা করেছেন, ইস্তেদলাল করেছেন এটাই যে চাঁদির হিসাব করে দিতে হবে। যদি চাঁদির হিসাব করে দেন তাহলে গরিবদের উপকার হবে আর আপনি দানের নেকিটা পাবেন। আর যদি আপনি চাঁদির হিসাব করে দেখেন তাহলে 1 লাখ টাকায় দেখবেন জাকাত ফরজ হয়ে গেছে। চাঁদির 1 লাখ টাকা না হলে 1.5 লাখ টাকায় চাঁদি ফরজ। আর সোনা যদি করেন তাহলে দেখতে হবে আপনাকে এখন 4-5 লাখ টাকায় করতে হবে। তাহলে তো অধিকাংশ লোকই জাকাত দেবে না, তাহলে গরিবরা তো মরে যাবে। মাদ্রাসাওয়ালারা আসেরা তাহলে তো মরে যাবে, খুঁজেই পাবে না। আর যদি রূপা হিসাবে ধরে 100-এ আপনার 90% লোক জাকাত তাদের উপরে ফরজ হয়ে যাবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর 5 নম্বরে আলোচনা করি যে জাকাত কাদেরকে দিতে হবে। এটা খুব সংক্ষেপে বলে, একটু সময় বেশি চলে যাচ্ছে, একটু ক্ষমা করবেন। জাকাত কাদেরকে দিতে হবে এ বিষয়ে আমি সংক্ষেপে শুধুমাত্র একটু তর্জমা করে আপনাদেরকে বোঝাই। আপনারা জানেন, তারপরেও আমি বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি সময় পান তাহলে খুলে দেখবেন, তর্জমায় ব্যাখ্যা বিশ্লেষণ দেখবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফাকারা, আমি প্রথমে বলেছিলাম কি, যেটা আল্লাহর সম্পদ। আমি আপনাকে 500টা টাকা দিলাম, দেওয়ার পর বললাম যে ভাই এটা আব্দুল্লাহকে দিয়ে এসো। টাকাটা কার? আমার। আমি কাকে দিতে বলেছি? আব্দুল্লাহকে দিতে বলেছি। আর মাধ্যম বানিয়েছি আপনাকে আমি। এবার আপনার উচিত যে আমার টাকাটা নিয়ে আব্দুল্লাহকেই দিতে হবে। যদি দেন তাহলে আপনি আমার অর্ডার ফলো করলেন, আমাকে মানলেন। আর যদি সেটা আপনি আব্দুল গফ্ফারকে না আব্দুল্লাহকে না দিয়ে আব্দুল সত্তার আব্দুল গফ্ফারকে দিয়ে দেন, তাহলে সেটা কি ঠিক হবে? আমার হুকুম কি আপনি মানলেন না। তাহলে এই জাকাতের সম্পদটা হচ্ছে আল্লাহর মাল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টা খাতে ব্যয় করতে বলেছেন। যদি দেন তাহলে আপনি আল্লাহর হুকুমকে মানলেন। আর যদি নিজে ব্যক্তিগত মাতব্বরি করে যদি একে ওকে দিতে যান, তাহলে সেখানে কি করলেন? আল্লাহর বিধানের উপরে আপনি নিজে কলম চালালেন। মানে আল্লাহর 8 জায়গায় বেঁধে দিয়েছেন, আপনার পছন্দ হলো না, আরও 2 জায়গায় আপনি নিজে বাড়িয়ে নিলেন। কথাটা বুঝতে পারছেন? তো এখানে 8টা খাদের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে নিশ্চয়ই সাদাকা, অর্থাৎ সাদকা বলতে এখানে সাধারণ দান নয়, যাকাতের কথা বোঝানো হয়েছে। লিল ফুকারা, হক হচ্ছে ফকিরদের। ফকির কারা? যারা এই চেয়ে আনে খাই শেষ হয়ে যায় আর তাদের কিছু নেই, এরা হচ্ছে ফকির। ওয়াল মাসাকিন, মিসকিন কারা? যাদের 2 বেলা খাবার আছে তো 3 বেলা 3 বেলার মতন রাতের খাবার নেই, দুপুরের খাবার আছে রাতের খাবার নেই, এরকম সিস্টেম মিসকিন। তাহলে ইয়াতিম এবং মিসকিন দুটো হলো। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাতের সম্পদকে পাহারা দেয় এবং তার যে পদ্ধতি আছে, মনে করুন যে একটা মানুষকে আমরা ফিট করে দিলাম যে আমাদের পাড়া থেকে সমস্ত লোকের বাড়ি থেকে তুমি জাকাতটা আদায় করবে এবং তোমার কাছে রাখবে, আমরা শেষে বেলাতে হিসাব নেবো আল্লাহর রাস্তায় রাখার জন্য। তো এই যে লোকটা আছে, সে যদি তাকে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটার পরিবর্তে যদি সে যদি এমনি নিজের দিন মজুরি কাজ করতো, নিশ্চয়ই 500 টাকা ইনকাম করতো সারাদিনে, কথার কথা। আর ও যে এই আপনারা নিয়োগ করেছেন জাকাত ওঠানোর জন্য, দেখভাল করার জন্য, এর জন্য তো সময়টা 4 দিন 5 দিন 10 দিন যে কদিন হোক সময় যাচ্ছে, এর জন্য তার যেটা মজুরি, সে 1000 বড় লোক হোক না কেন, কোটিপতি হোক, তবুও তার মজুরি হিসাবে তাকে এটা দেওয়া উচিত। সে যদি না নেয় তাহলে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার অধিকার আছে, সে জাকাত নিতে পারবে। কোটিপতি হলেও জাকাত পাহারা দানকারী ব্যক্তি, সৎকা পাহারা দানকারী ব্যক্তিকে তার মজুরি হিসাবে 500-600 যেরকম একটা দিন মজুরি, সেই অনুপাতে আপনি তাকে জাকাতের অর্থ দেবেন। এটা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন ব্যক্তি যার অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট, অর্থাৎ হয়তো আপনি তাকে কিছু জাকাতের সম্পদ দিলে পারে, অভাব, একজন অমুসলিম, অভাব, তার দিন চলছে না, কি করলেন আপনি 50-60 হাজার টাকা জাকাতের বাইর করে লোকটাকে দিয়ে দিলেন। যখন একবার দিলেন, 2 বছর দিলেন, 3য় বছর বেলাতে বলে সত্যি তোমাদের নিয়মটা এত ভালো, আমার ভালো লাগে, কনভার্ট হয়ে গেল, মুসলিম হয়ে গেল। এই যে যাদের অন্তর কি বলে আপনার কিনা ইচ্ছা যে ইসলামটা ভালো, আপনি দেখে বুঝতে পারছেন চাল চরিত্র দেখে যে ইসলামের প্রতি বহুত আকৃষ্ট আছে, যদি একটু ওকে হাত ধরে টানা যায় তো চলে আসবে। তো এইরকমভাবে এইরকম ব্যক্তিকে, অমুসলিমকেও আপনি জাকাত দিতে পারবেন। আর তাছাড়া আরও এমনি কিছু লোক রয়েছে যারা হয়তো নতুন নবমুসলিম হয়েছে, কিন্তু তাদের ঘর বাড়ি সব ভাঙচুর করে দিয়ে, তাকে উৎখাত করে দিয়ে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন। এখানে বলেছেন মুআল্লাফাতি কুলুবিহিম। ওয়াফির রিকাব, গোলাম আজাদ করা। গোলাম আজাদ এটা বর্তমান নেই, তবে উলামারা এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যে সমস্ত মানুষ দেখবেন পৃথিবীর বুকে অসংখ্য জেলের মধ্যে অসংখ্য এমন কয়েদি রয়েছে, এমন বন্দী রয়েছে যারা বিনা দোষেই জেল খাটছে।
যে কেন যে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, জেল খাটছে সে নিজেও জানে না, আর জজ কেন তাকে জেলে থাকার ফয়সলা দিয়েছে সেটাও জানে না, আর উকিলও জানে না যে কেন আমি ওকে ফাঁসিয়ে ভিতরে প্রবেশ করাচ্ছি, এমনি এমনি ঢুকে গিয়েছে। তো এইরকম যদি কোনো মানুষের সন্ধান পান, তাহলে তাকে মুক্ত করার জন্য, তাকে ছাড় দেওয়ার জন্য, তাকে জামিন করার জন্য বা জামিন দেওয়ার জন্য যে পরিমাণের অর্থ প্রয়োজন সেটা যদি আপনি যাকাত থেকে দেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি সেখানে দিতে পারবেন। ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তি যে ব্যক্তি হয়ে থাকবেন, মনে করেন যে আমি কোনো একটা ব্যবসা করছিলাম, করতে করতে হঠাৎ করে লস খেয়ে গেছি, এখন আমি পথের ভিখারি, একবেলা খাওয়া হচ্ছে না, কিংবা হয়তো আমি কোনো রকমের দিন মজুরি এনে কাজ করে নিচ্ছি, আমার খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে লস হয়েছে এই লসটার কারণে তো আমি কারোর সঙ্গে টাকা ধার নিয়েছিলাম সেটা আর মেটাতে পারছি না। কথার কথা 1000 টাকা আমি দিনে ইনকাম করছি, আমার সংসারেতে 1000 টাকাই দিনে দিয়ে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে ঋণটা মেটাবো সেই পয়সা আমার হয়ে উঠছে না। তাহলে কি করব? আপনি তখন সেই লোকটাকে যাকাত দিয়ে উদ্ধার করব যে হ্যাঁ ভাই আপনি সেই ঋণটাকে পরিশোধ করেন, যাকাত আপনি এরকম ব্যক্তিকে দিতে পারবেন। কিন্তু এর আগেও আমাদের ওই মুফতি সাহেবের একটা উদাহরণ দিয়ে গেছিলেন যে 5 তলা বাড়ি করে ঋণী হয়ে গেছে, এখন আমাকে যাকাত দাও, চলবে না, এসব ভণ্ডামি, এগুলো চলবে না, ছাড়তে হবে। তারপরে বলা হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা থেকে কি বোঝানো হয়েছে? জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জঙ্গ জিদাল করার জন্য, যুদ্ধ করার জন্য যে সমস্ত সরঞ্জামগুলো, অস্ত্র, গাধা, উট, আপনার কেনা তলবারি, এখন বর্তমান বন্দুক পিস্তলের যদি প্রয়োজন হয় সেগুলো কেনার জন্য সামগ্রী আপনি যাকাত থেকে দিতে পারবেন। তবে বর্তমান আমাদের এখানেতে যা সিচুয়েশন, এখন আমিরের প্রয়োজন, আমির নেই, যার কারণে ভারতবর্ষের করুণ অবস্থাতে যাকাতটাকে স্পষ্ট ফি সাবিলিল্লাহ স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, জঙ্গে জিদালের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এজন্য উলামারাও এটাকে ভাগ করে দিয়েছেন। সেটা হচ্ছে কি, যে বর্তমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির একটি হাদিস রয়েছে যে যদি কোনো ব্যক্তি তলাবুল ইলম হয়, অর্থাৎ ইলম তালাশ করে নেওয়ালা হয়, যতদিন পর্যন্ত তারা তলবের মধ্যে থাকবে, অর্থাৎ অনুসন্ধানের মধ্যে, যে আল্লাহর দিনকে অনুসন্ধান করার জন্য, আল্লাহর দিন শেখার জন্য যতদিন পর্যন্ত তারা ওই রাস্তার মধ্যে থাকবে, তারা ফি সাবিলিল্লাহ। এজন্য মাদ্রাসাগুলোকে আল্লাহ উলামা একরামগণ বলেছেন যে এখন বর্তমান ফি সাবিলিল্লাহ হচ্ছে, এটা এখানেতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার আপনি যদি বলেন যে না 8টা খাদ আছে, 8টা খাদের মধ্যে দেখাতে হবে যে মাদ্রাসার নাম কোথায় আছে, তাহলে তো ভাই এটা অসম্ভব। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কোরআন হচ্ছে মুখতাসার, কোরআন সংক্ষিপ্ত সাহিত্য বই, এর নোট বই কিংবা এর তাফসির সেটা হচ্ছে হাদিস, সেটাকে হাদিসের অনুসন্ধান আপনাকে নিতে হবে। আর কোনো বড় বড় আলেমগণ কোরআন এবং হাদিসকে সামনে রাখা ব্যতি রেখে ওনারা কোনোদিন ফায়সালা বা ডিসিশন দেন না। যদি আপনি এরকম নেন, তাই আমি আপনাদেরকে একটা যুক্তি দিই। আচ্ছা বলুন তো, কোরআনেতে বহু জায়গায় তো আল্লাহ নামাজের কথা বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু নামাজটা কীভাবে পড়তে হবে সেটা কি বলা হয়েছে? বলা হয়নি। যদি বলেন যে না কোরআনেতে দেখাও কীভাবে আমাকে রুকু করতে হবে, কীভাবে আমাকে সেজদা করতে হবে, কীভাবে, কোরআনে বলা হয়েছে রুকু করো, রুকু কীভাবে করবো, শুয়ে করবো না দাঁড়িয়ে করবো, বসে করবো না ভাঁজ হয়ে করব, সেটা তো উল্লেখ নেই। সেটা জানতে হলে কী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে হবে, মানতে হবে। আর এছাড়াও ফি সাবিলিল্লাহর আরেকটা অপশন মাদ্রাসায় দেওয়ার কথা, মাদ্রাসায় দেওয়ার আরেকটা অপশন হচ্ছে এটাই যে আপনি যদি মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন 100-এ 90% বললে ভুল হবে, 95% ছেলে কিন্তু ইয়াতিম এবং গরিব ঘরের ছেলে, বড় লোকের ছেলে খুবই কম আছে। তারা যায়, আবার তারা কি করে? পয়সা দিয়ে পড়ে। যে ঠিক আছে, যেমন গাজীপাড়া মাদ্রাসায় সব ছেলেদের জন্য ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, কিন্তু বড় লোক যারা আছে তারা কি করে? যে আমরা মাসে 500 টাকা দিয়েই খাবো, ওই খাবারই খাবো কিন্তু 500 টাকা দিয়ে খাবো। কিন্তু অধিকাংশ ছেলের ঘরে খোঁজ নিয়ে দেখেন কারোর 1 কাঠাও জমি নেই, কোনো রকমের দিন আনে পরের মাঠেতে চাষ করে বা ধান কেটে খায় ইত্যাদি ইত্যাদি। তাহলে ইয়াতিম কতজন আছে, কতজনের মা বাপ নেই। এই জন্য এই লিল ফুকারা ওয়াল মাসাকিন এর মধ্যেও কিন্তু মাদ্রাসা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য ওলামারা নির্দ্বিধায় এটা নিতে আসছে। কিন্তু যারা মনে করে যে না মাদ্রাসায় দোয়া চলবে না, না চলবে না, তাদেরকে এখনো পড়াশোনা করতে হবে। তাহলে এখানেতে কি হলো? ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াবনাস সাবিল, মুসাফির, যারা সফর। ওয়াবনাস সাবিল মানে হচ্ছে কি রাস্তার পথের ছেলে, পথের ছেলে। ইবনুন মানে হচ্ছে কি ছেলে, আর সাবিল মানে রাস্তা। তাহলে রাস্তার ছেলে মানে হচ্ছে কি মুসাফির, মানে ওর মা বাপ সবই রাস্তা। তার মানে সে যতক্ষণ পর্যন্ত সফরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে রাস্তাতেই ঘুমাবে, রাস্তাতেই মানে কোনো একটা জায়গা ঠিক করে। এই জন্য এটাকে অবনে সাবিল থেকে মুসাফির উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তাহলে এখানে বলা হলো যে মুসাফির। তাহলে এই মাত্র 8টা খাত, ফকির, মিসকিন, তারপরে আপনার যারা জাকাত পাহারা দেবে তারা, এবং মুআল্লাফাতুল কুলুব যাদের অন্তর আকৃষ্ট হবে ইসলামের প্রতি, আর রিকাব গোলাম আজাদ, এবং আপনার ঋণী, তারপরে আল্লাহর রাস্তায়, এবং 4 নম্বরে বলা হয়, 8 নম্বরে বলা হলো মুসাফির। এই কজনের মধ্যে আপনাকে ব্যয় করতে হবে।
জাকাতের সম্পদগুলো। যদি এর উপরে যদি কিছু করতে চান তাহলে আপনাকে আলেমের সঙ্গে পরামর্শ নিতে হবে যে জায়েজ আছে কিনা। হ্যাঁ, আর একটা এখানে কথা বলি, ধরেন মানুষটা খুব ভালো, খেটে খানেওয়ালা সব কিছু আছে, কিন্তু এমন একটা রোগ হয়েছে সে চিকিৎসা করার জন্য পয়সা নাই। তো এই অসুস্থ ব্যক্তিকে আপনি দরিদ্র হিসাবে দিতে পারবেন। গতকালকে আমি আলেমের সঙ্গে ডিসকাস করছিলাম, ওনার সঙ্গে বললো অনায়াসে দেওয়া যাবে, সে তো অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার জন্য সে চিকিৎসার জন্য পয়সা নিতে চাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, দিতে পারবে। যদি তার এতটাই পয়সা থাকতো তাহলে তো সে নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে করে নিতে পারতো, নেই বলেই সে লোকের দ্বারস্থ হচ্ছে, মানে সে অভাবী। আর অভাবীকে তো দেওয়ার অধিকার রয়েছে এখানে, অসুস্থতার কারণেতে চিকিৎসার জন্য অবশ্যই দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যাতে করে এই যাকাতের বিধানটিকে সঠিকভাবে বুঝতে পারি এবং এর উপরে যেন আমরা আমল ঠিকঠাকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র 2 মিনিটে দুটি কথা আপনাদেরকে বলি। দেখুন, আজকে 20 রমজানুল মুবারকের মাসে 20 নম্বর দিন, তার মানে আজকে 21 রাত। এই 21 রাত্রে একটা খাস ইবাদত হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদরের রাত। এই রাতকে আপনি কিভাবে পালন করবেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর গুরুত্ব বুঝিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি দেখিয়ে দিয়েছেন যে আপনাকে এইভাবে পালন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তো এই লাইলাতুল কদর কি আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনি বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। মানে 83 বছর 4 মাসের অধিক আপনি ইবাদত করলে যে নেকি হবে, একটা রাত, 5 রাতের মধ্যে 1 রাত আপনি পাবেন। তো ওই একটাই রাত আপনার জীবনকে সংশোধন করে দেওয়ার জন্য, আপনার জীবনের ভুলভ্রান্তিগুলোকে দূর করার জন্য, আপনার আমলনামাতে নেকি ভরপুর করে দেওয়ার জন্য যথেষ্ট, যদি আপনি ঠিকঠাকভাবে অনুসন্ধান করতে পারেন। এবার অনুসন্ধান আপনি কিভাবে করবেন না করবেন, সময় তো নেই, আপনার কাছে মোবাইল আছে, আপনি শবে কদরের সঠিক পদ্ধতিতে কিভাবে আমি করব। আমি কেন মোবাইলের কথা কেন বলি, যে যাতে করে আপনি যেই সময়টায় এটা সেটা দেখবেন, তার জায়গায় যদি আপনি একটু কোরআন হাদিসের জ্ঞান শোনেন না বা আলোচনা দেখেন, এর থেকে আপনার জ্ঞান বাড়বে। এই জন্য আমি প্রায় ইউটিউব বা মোবাইলের কথা বলি। হালাকি এটা বলাটাও ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কি কেমন মেজাজে নেবেন, কিন্তু এটা আমি মনে করি যে আপনি যখন খেলা দেখছেন কিংবা কোনো একটা ভিডিও দেখছেন, সেই সময় যদি আপনি শুধুমাত্র একটা ওয়াচ চালিয়ে দিয়ে 15 মিনিট শোনেন, তো তার থেকে আপনি একটা জ্ঞান পাবেন এবং নেকিও তাতে হবে। এজন্য আপনি জেনে নেবেন যে শবে কদরের সঠিক পদ্ধতিতে কিভাবে আমি আমার রাতকে উদযাপন করবো এবং ইবাদত কিভাবে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে করে আমরা যাকাত এবং শবে কদর সহ আরও যে সমস্ত রমজানুল মুবারক মাসের ইবাদতগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাকভাবে করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.